এই ভিডিওতে আমরা পুরোপুরি হেডার এর যে মেনুটা আছে মেনু নিয়ে কাজ করব, কারণ মেনুটা আমরা একটু দেখতে সুন্দর করব। তাই এখন মিডিয়া কোয়েরির এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই মেনুর পুরো ব্যাপারগুলো একদম অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে আমাদের যেই মেনুর মানে পুরো পেজটা এটা মোবাইলের যতটুকু উইথ আছে সেটা থেকেও অনেক 2 গুণ বা 3 গুণ বেশি বড় হয়ে আছে। তো এই জিনিসটাকে আমরা ফিক্স করার চেষ্টা করবো এখন। তো প্রথমত আমরা যেটা করি যে এই মেনু নিয়ে কাজ করব। মেনুটাকে আমরা দেখতে একটা আইকন রাখবো এই জায়গায়, এবং সেই আইকনটাকে এখান থেকে আমরা সরিয়ে দেব। তো আমরা চলে যাই আমাদের কোডের মধ্যে। এখানে আমরা কোডে আসলে দেখছি যে এটা আমাদের হেডার ছিল, এবং হেডারের স্ট্রাকচার যদি আমি দেখি আমাদের একটা লোগো ছিল এই জায়গায়, আর এখানে মেনু বাটন র্যাপার নামে একটা ছিল, আর তারপর সেখানে মেনু দিলাম, আর হচ্ছে বাটন দিলাম, কারণ এটা দুইটা আইটেমকে র্যাপ করছে। এন্ড দেন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মেনুটা ফার্স্টে আছে এবং এরপরে বাটনটা আছে, তার মানে আমাদেরকে এই আইকনটাও সরি এই বাটনটাও আমাদের ডেস্ক মানে ফোনে প্রয়োজন, কারণ আমাদের এখানে কিন্তু ওইরকম জায়গা থাকবে না সবকিছু করে। সো আমরা ওইভাবে এটাকে সাজাবো। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা মিডিয়া কোয়েরি ডট সিএসএস এ লিখছিলাম। তো মিডিয়া কোয়েরি সিএসএস এ আমাদের হচ্ছে ফোনের মধ্যে আমরা কাজগুলো করব। এখন এই জায়গায় আমাদের একটা আইকন প্রয়োজন, এবং সেটাই আমরা অ্যানিমেটেড দিব। এই জন্য আমরা এখানে প্রথমত একটা আইকন ক্রিয়েট করে নেব। তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে মেনু আইটেমটা ছিল, আমাদের কি ছিল মেনু আইটেম, এটা পুরোটা মেনু আইটেম ছিল। যদি আমি এখানে যাই, এখানে ইন্সপেক্টর থেকে দেখলে ক্লিক করি, এই জায়গাটাতে যাই, এই যে মেনু পুরাটা এটার এই আইটেমটা। সো আমরা কি করি যে এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিব, মানে বাদ দিয়ে দেবো বলতে এই এই জিনিসটাকে হাইড করে দেব ইনিশিয়ালি। তো আর ওই যে আমরা আইকনের যে ব্যাপারটা আনবো বলছিলাম, এখন সেই আইকনের ব্যাপারটা আনতে গেলে আমাদেরকে অবশ্যই আইকনের ক্ষেত্রে চিন্তা করতে হবে এটা, যে যখন আমরা আইকনটা এখানে দেব তখন তো সেই আইকনটার কারণে সেই আইকনটা ফোনে দেখা যাবে এবং ডেস্কটপে দেখা যাবে না, এবং সেটা অ্যানিমেটেড হবে। তো এই কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা এর যে আইকন গুলো আছে সেগুলো তৈরি করব। তো সেই ক্ষেত্রে এখন কি করতে পারি আমরা, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের প্রথমত আইকনের জন্য কিছু একটা জিনিস লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এই জায়গাটাতে এসে আমরা এখানে এখানে লিখি, তাহলে সেটা ভালো হবে। তো মেনুর হ্যামবার্গার মেনু, তো আমরা এই হ্যামবার্গার মেনুতে যেটা করব যে প্রথমত আমরা একটা কাজ করি, আমাদের এই যে মিডিয়া কোয়েরিতে আমরা যে কাস্টম বাটন কন্টেনার এই পুরোটাকে হাইড করে ফেলি, অর্থাৎ মেনু বাটন র্যাপার এই ক্লাসটার পরে, কারণ আমাদের এই এটা এবং আরেকটা কি ছিল আমাদের মেনু বাটন কন্টেনার এই জিনিসটাকে হাইড করে ফেলি, ঠিক আছে? তো এখানে আমরা ডিসপ্লে নান এটা করে দিই, করে দিলে আমাদের বাটনটা চলে যাবে এখান থেকে। এটা কি চলে গেল? এটা তো চলে যাওয়ার কথা। ম্যাক্স উইথ 600, আমাদের এটা 400 এ আছে। একটু দেখি যে এটার কি অবস্থা। সিলেক্ট করলাম বাটন কন্টেনার, এবং আমরা যদি এটাকে ডিসপ্লে নান করে দেই, ডিসপ্লে নান এটা করে দিলে এটা চলে যাওয়ার কথা। তো আমাদের এখানে এটা চলে যাওয়ার কথা অবশ্যই। একটু দেখি এই জায়গায় যে ও আচ্ছা, আমাদের এখানে তো ভুল হচ্ছে। ঠিক আছে, এখানে আমি দুইটা একই জিনিস দিচ্ছি, বাটন কন্টেনার
তো আমাদের হবে এটা কি, মেনু বাটন র্যাপার, দেন হচ্ছে বাটন কন্টেনার। এবার দিলে আমাদের এটা চলে গেছে। ফাইন। এই যে এবার আমাদের কি করতে হবে, এই যে এই হেডারের যে পোর্শনটা আছে, অর্থাৎ এইটা, এই যে অংশটা এইখানে আছে হেডার, সেই অংশটাকে ঠিক করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, যে আমাদের এখানে হ্যামবার্গার মেনু তো আপাতত কিছু নেই, তাই না? সো এই হ্যামবার্গার মেনুর এখানে আমরা এসে যেটা করব, যে আমরা একটা হ্যামবার্গার মেনু অ্যাড করব। এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা একটা লেবেল দিব। তো লেবেলের মধ্যে কাজ করবো এবং কেন করব সেটা আমরা একটু পরেই জানবো। তো এই লেবেলের মধ্যে আমরা এসে যেটা করব, যে আমরা স্প্যান ট্যাগ নিয়ে নেই কতগুলো, যেহেতু এটা এটা আমাদের দরকার, কারণ এগুলো হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। সো এই এখন আমরা কি করব, যে জাস্ট 3টা স্প্যান ট্যাগ নেই, এন্ড দেন আমাদের লেবেলের মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা পরেও দিতে পারি, আমি যেহেতু এখানে প্রত্যেকটা ব্যাপার ধরে ধরে বলে বলে যাচ্ছি আর কি। সো আমরা জাস্ট একটা ক্লাস দিই, যে বার্গার মেনু, এটা দিই। এখন আমরা যেটা করি, এখানে গিয়ে তো আমরা কিছু দেখতে পারবো না, স্বাভাবিক। সো মিডিয়া কোয়েরিতে এসে আমরা কি করলাম, যে এই জায়গায় আমাদের যেই এটা আমরা এখানে লিখি যে টগল মেনু বা হ্যামবার্গার মেনু, যাই হোক একটা কিছু লিখতে পারি। সো এখানে আমরা কি করব, যে আমাদের প্রথমে এই হ্যামবার্গার মেনু যেটা আছে সেটাকে কি করব, যে কিছু স্টাইল দিব। তো প্রথমত আমাদের এখানে গিয়ে এটাকে ধরতে হবে, এই জায়গার আশেপাশে আছে এটা, র্যাপার লোগো। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে, রিফ্রেশ করি। মানে এটার অবশ্যই, আচ্ছা এইখানে, ও সরি, আমি ওইখানে গিয়ে খুঁজছিলাম। সো এই হচ্ছে মেনু বাটন র্যাপার, এবং এই জায়গাটাতে আমাদের হ্যামবার্গার মেনু আছে। এবার আমরা স্প্যানগুলোকে কিছু স্টাইলিং করি। তো স্প্যান গুলো বলতে হ্যামবার্গার মেনুর মধ্যে যে স্প্যান, সেগুলো ধরলেই আমাদের বেটার। সো আমরা যেটা করি, এখানে ডট হ্যাম, সেখানে কপি করে নিই আমরা, দেন এটা, দেন এটার মধ্যে যে স্প্যান গুলো আছে সেই স্প্যান গুলো, এবং এগুলোকে আমরা কি করব, আমরা একটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, যেকোনো একটা কালার দিতে পারি। ধরুন আমার কাছে এটা একটা নর্মাল গ্রে কালারের মতো হবে। তো আপনি আপনার মতো কালার দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিলাম আমাদের 2 পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল কেন হবে সেটা আমি একটু পরে বলছি। ডিসপ্লে ব্লক করি, আর এরপর আছে হাইট, আমরা একটা হাইট দিয়ে দিই, তাহলে এটা শো করবে ওখানে। তো 3 পিক্সেল, যেহেতু ওইটার মধ্যে কোনো এখনো কিছু নাই, কন্টেন্ট ছাড়া কিন্তু এটা দেখাবে না। এবং মার্জিন আমরা দিয়ে দিই, সে মার্জিন কত দেবো সেগুলো পরে, আমরা জাস্ট এইটাকে আগে দেখতে চাচ্ছি এটা কোথায় আছে, এটা এখনো কিন্তু শো করেনি। এন্ড দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে এই জায়গাটাতে পুরো সিএসএসটাকে কপি করে নিই আমরা, কপি করে আমরা চলে গেলাম এখানে, এখানে দিলাম। তো আমরা হ্যামবার্গার মেনু, এই যে হ্যামবার্গার যে মেনুটা আছে এটার মধ্যে স্টিল আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে, এটা আমাদের দেখাচ্ছে না, তাই না? সো আমাদের না দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এটার যে উইথটা পাচ্ছে সেই উইথটা আসলে দেখাচ্ছে না। তো আমরা এটাকে একটা উইথ দিয়ে দেই, এটা যেটা ছিল এখানে এসে উইথ বলি, উইথ হচ্ছে 100%।
বা আমাদের একটা ফিক্সড উইডথ যদি বলে দেই, ধরুন আমরা এটাকে উইথ 10 পিক্সেল বলে দেই। তো 10 পিক্সেল দিলে আমরা দেখতে পাচ্ছি ওইখানে কিছু একটা দেখা যাচ্ছে। আমি এটাকে আরো বড় করি, এই যে দেখেন ওই যে কিছু একটা দেখা যাচ্ছে, এবং এখানে আপনি 3টা জিনিস দেখতে পাচ্ছেন হয়তো, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এন্ড প্রত্যেকটা স্প্যানের উপরে নিচে আমরা যদি একটা মার্জিন দিয়ে দিই, তো আমরা এরকম করি মার্জিন 5 পিক্সেল, 0 পিক্সেল, ঠিক আছে। এটা দিলে এবার কিন্তু আমাদের এগুলা দেখাচ্ছে। এখন আমাদের উইডথ কত হবে? উইডথ হচ্ছে আমাদের 10%, মানে 100% দিলে এটা হচ্ছে না, কারণ এখানে আসলে এদের স্পেসিফিক কোনো উইথ নেই। এই যে হ্যামবার্গার, এটার কোনো স্পেসিফিক উইথ নেই, এই জন্য এটাও এর চাইল্ড হিসেবে এটাও আসলে স্পেসিফিক উইথ পাচ্ছে না। ইনিশিয়ালি আমরা হচ্ছে এটাকে ধরে নিই 100 পিক্সেল দিই। 100 পিক্সেল দিলে বড় হবে, দেন আমরা একটু ছোট করে নিই যতটুকু আমাদের প্রয়োজন। 20 পিক্সেল বা 25, ফাইন। এন্ড আমরা এইখানে মার্জিনটাকেও হয়তো আর একটু কমিয়ে দিতে পারি, যেহেতু দেখতে একটু ভালো লাগবে। 3 পিক্সেল করে দিলাম, ফাইন। এটা নিয়ে নিলাম, আমাদের এখান থেকে দিয়ে দিই, ফাইন। এটা অনেক সুন্দর দেখাচ্ছে। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলোকে, এই যে স্প্যান গুলোকে উপরেরটা, মানে এটা তো আমাদের নর্মাল মেনু হিসাবে থাকবে, ফোনে নর্মালি থাকবে। যখন ক্লিক করবে তখন ইউজারকে বোঝাতে হবে যে সেই মেনুতে ক্লিক করেছে, সো মেনুটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এই জিনিসটা। সো এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করার জন্য আমরা আগের থেকে এখানে জিনিসগুলো করে ফেলি, তাহলে ভালো হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা এটা আসলে একটা একটা স্টেটের উপর ডিপেন্ড করে হবে। সেটা কোন স্টেট আমি একটু পরেই বলছি, বাট আমরা সেটা এখনো করতে পারি ডিজাইন, অথবা পরেও করতে পারি। আমি জাস্ট একটা জিনিস নিয়ে করি, যে যদি আমাদের এই হ্যামবার্গার মেনুর স্প্যানের প্রথম চাইল্ড হয়, বা আমরা এরকম দিতে পারি ফার্স্ট চাইল্ড, এটা দিতে পারি, প্রথম চাইল্ড হয়। তো এটাকে আমরা কি করি, আমরা তো ট্রান্সফর্মের প্রপার্টি জানি, ট্রান্সলেট, এটা দিই। ট্রান্সলেট আমরা এখানে দিব, জাস্ট আমাদের একটা দরকার, তো ওয়াই ওয়াই এক্সিসটা দরকার, এক্স এক্সিস আসলে যেটা যেখানে আছে সেখানে থাকুক। আর আমাদের এইটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে 8 পিক্সেল বা 10 পিক্সেল এরকম একটা দিলেই হয়, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, তো আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে সেকেন্ড যে এটাকে ভিজিবিলিটি নান করে রাখি, ঠিক আছে, আমরা নান করে রাখি। আচ্ছা, এখান থেকে চলে যাচ্ছে, এই যে এখানে সে দেখছি আমরা যেটাকে আরেকটা জিনিস দেব এই ট্রান্সলেটের সাথে সাথে, রোটেট, 45 ডিগ্রি, ফাইন। তো এখন কি হচ্ছে, যে এখন যেটা হচ্ছে, আচ্ছা আমরা কি করতে চাচ্ছি সেটা একটু আমি বলে নেই, তাহলে আপনারা আসলে রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি এখানে, যে আমরা যখন, ধরুন আমাদের যখন একটা মেনু আসবে, মানে মেনু আমরা দেখব, তখন এটাকে এক্স আকারে দেখাবো, ঠিক আছে। নর্মালি যেভাবে আমরা মেনু দেখাই, যে আমাদের ক্লিক করলে ওটা এক্স আকারে দেখায়, সেটা দেখাবো। তো ওইটা করার জন্য, অর্থাৎ এখন কি অবস্থায় আছে, জাস্ট এখানে কমেন্ট আকারে দেখাই। এখন যে অবস্থা আছে সেটা হচ্ছে এরকম, একটা, দুইটা, এবং তিনটা, এরকম লাইন আকার আছে, 3টা লাইন। এবং যখন এটা ক্লিক করে ফেলবে তখন এক্স আকারে লাইনটা হয়ে যাবে, ঠিক আছে। এইটাই অ্যাকচুয়ালি আমি করতে চাচ্ছি। এক্স আকারে করতে চাইলে কি, এই যে উপরেরটাকে আমরা রোটেট করে দিচ্ছি, আর এইটাকে আমরা রোটেট করে দিচ্ছি, বুঝছেন। সো নিচেরটাকে নেগেটিভ দিকে রোটেট করব, আর উপরেরটাকে পজিটিভ দিকে রোটেট করব। এটা করলে আমাদের মোটামুটি ওই লুকটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে চলে যাই,
তো এখান থেকে আমরা কি করলাম, এই যতটুকু আমরা করেছি এটাকে আমাদের ফাইলে লিখে রাখি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, যে আমাদের যে সেকেন্ড চাইল্ড অর্থাৎ এটাকে কিছু করার প্রয়োজন নাই। আর এইটা যেটা আছে থার্ড চাইল্ড, এই থার্ড চাইল্ডটাকে কি করব, যে ওই সেম টাইপেরই ব্যাপার হবে। এখান থেকে আমরা যাই, আমি পুরোটাই ক্লিক করলাম, শিফট অল্টার এবং ডাউন অ্যারো এটা ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে কি করব, যে আমাদের এটা সেম, এটাকে জাস্ট নেগেটিভ জিনিসটা করব, এটা নেগেটিভ, এবং রোটেটের এখানেও জাস্ট নেগেটিভ। এবার আমরা যদি আসি, সরি, আমাদের এখানে তো লাস্ট চাইল্ড দিতে পারি আমরা, লাস্ট চাইল্ড, তো এটা হচ্ছে সবার শেষ। So, এই যে ক্রস আকারে চলে আসলো, ঠিক আছে। এন্ড দেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এটা এক্স কিন্তু পুরোপুরি হয়নি, তাই না, এক্স হয়নি। এখন এক্স হওয়ার জন্য আমাদের হয়তো এদিক সেদিক কিছুটা করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে একটু দেখি এটা দিয়ে কিছু করতে পারি কিনা। আর একটু কমাই, একটু 8 পিক্সেল দেই, এন্ড ওই যে এটা যেটা, এটাকেও কিছুটা কমাই, 8, এটা আরেকটু যাবে, 5 পিক্সেল হলে মনে হয় বেস্ট। আচ্ছা, ওটা প্রথমটা হচ্ছে 5 পিক্সেল আর পরেরটা হচ্ছে 8 পিক্সেল, এরকম হলে বেস্ট। বাট এখানে এটা ক্রস হচ্ছে না, মানে এক্স্যাক্টলি ক্রস হচ্ছে না, ইন্টারসেক্ট করছে না আর কি, দুইটা তিনটা। তো আমি ওইরকম একটা কিছু যাচ্ছিলাম একদম একটু পারফেক্ট করার জন্য। তো এইটা 8 দিলে আর ওটাকে তো 8 দিয়েছে। আচ্ছা, আপাতত আমরা এটা 5 পিক্সেল দিয়ে করে রাখি। তো এইখানে আমাদের দরকার 8 পিক্সেল, আর এই জায়গায় দরকার হচ্ছে 5 পিক্সেল। ফাইন, আমাদের এটা চলে আসলো। ও, আহ, হ্যাঁ, এটা তো হওয়ার কথা। কি হলো, 8, ও সরি, সিলি সিলি টাইপও করলে সমস্যা। তো এই যে আমাদের এটা মোটামুটি চলে এসেছে। তো এটা এভাবে এরকম থাকুক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মেনু তৈরি করব। এখানে আমরা কি করলাম, এখন কিন্তু মেনুর কিছু হয়নি, জাস্ট আমরা আইকন তৈরি করলাম, ঠিক আছে। তো এবার অ্যাকচুয়াল মেনুর ফাংশনালিটিটা আমরা করব। আমি সবগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি এখন। তো এই জায়গায় আমাদের আইকনের ফাংশনালিটি করার জন্য যেটা করতে হবে, যে ইনিশিয়ালি আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় কোন একটা কিছুতে, আমাদের যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ইনক্লুডেড না, জাস্ট পিওর এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা কাজ করছি, কিন্তু ওইটা দিয়েও আমাদের মানে ক্লিকের উপর বেসড করে কিছু আমরা করতে পারি টুকিটাকি। তো এই মেনুর ক্ষেত্রে তো অবভিয়াসলি আমরা করতে পারি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় মেনু আছে, এটা মানে মেনুর আইটেম যেগুলা, এগুলো আছে এখানে। এইগুলাকে আমরা কি করতে চাই, এগুলাকে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আম, আমাদের এইটাকে অবশ্যই আমরা কি করব, যে যখন আমাদের এই ফোনের মধ্যে চলে আসবে, ফোনের মধ্যে এগুলোকে আমরা এইভাবে না দেখিয়ে কলাম আকারে দেখাবো, তাই না। তো আমরা এই জায়গায় চলে যাই, এটা ফ্লেক্স ছিল। তো আমরা এখানে মেনু আইটেমটাকে নর্মালি কি করব, ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেই, এন্ড এইরকম আমাদের দেখাচ্ছে এখন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এটাকে কি করব, যে এই অবস্থাটাতে, এই অবস্থায় আমরা এটাকে এখানে থেকে নিয়ে যাই। আপাতত গ্যাপ এগুলো আমাদের থাকুক যেভাবে আছে। জাস্ট আমরা মেনুর এই পার্টটাকে নিয়ে যাই। এটা হচ্ছে টগল আইকন দেই, টগল আইকন নিয়ে কাজ করেছি আমরা এতক্ষণ। এবং এখন আমরা মানে হ্যামবার্গার মেনু নিয়ে কাজ করব। মেনু দিলাম, মেনুর প্রত্যেকটা আইটেম এরকম হবে কলাম আকারে। আমরা গ্যাপটা অনেকটা কমিয়ে দিতে পারি, এটা হচ্ছে 10 পিক্সেল করে দিতে পারি। সো এটা
ভালো দেখা। এখন বিষয় হচ্ছে যে আমাদের এটা প্রথমত থাকবে না, এটাকে ক্লিক করলে আসবে। সেটা করার জন্য আমরা একটা ছোট টেস্ট করি আগে। টেস্ট হচ্ছে, আমরা তো ইনপুটের ব্যাপারে জানি, তাই না? আমরা ইনপুটের ব্যাপারে জানি, ফাইন। তো এখানে আমরা ইনপুট দিই, ইনপুট চেক বক্স দিই, এবং চেক বক্সের এই জায়গায় আমরা একটা আইডি দিয়ে দেই। আইডি কোনটা দেব? এইখানে যা দিব এখানেও তাই দিতে হবে। সো আইডি আমরা এখানে দেই যে মেনু টগল। মেনু টগল আইডিটা এইখানে লেভেলের জন্য দিয়ে দেই পরের মধ্যে। আমরা জানি যে এটা কিভাবে কাজ করে। এটার সাথে এটার একটা লিংক বা সংযোগ স্থাপনের জন্য এই ফর জিনিসটা কাজ করে। তো এখান থেকে আমরা যেটা করব যে আমাদের এই যে মেনু টগল আছে, এখানে আমরা ক্লিক করলে ক্লিক হচ্ছে, তাই না? এবার আমরা চাই এখন যে আমাদের যদি এই টগলটা হয়, মানে এই ইনপুটে চেকড হয়, এই ইনপুটের কয়টা স্টেট হতে পারে? দুইটা, একটা চেকড অথবা আনচেকড। এই যে এখানে দেখতে হচ্ছে চেকড আনচেকড, চেকড আনচেকড। তো যদি আমরা এখানে চেকড দিয়ে রাখি, আমরা জাস্ট নর্মালি চেকড দিয়ে রাখি, দেখবেন বাই ডিফল্ট চেকড আছে, ঠিক আছে? তার মানে কি দুইটা জিনিস আমরা এখানে কাজ করতে পারি দিয়ে এই জায়গায়। তো এবং দেখেন এই সিবলিং, মানে এটা কিন্তু, এরা কিন্তু সিবলিং, এটা আর এই মেনু, এরা কিন্তু সিবলিং। তো এই সিবলিং হওয়ার কারণে এখানে আমরা যেটা করতে পারি, যদি এটা চেকড হয় তাহলে এটা দেখাবে, আর যদি এটা চেকড না হয় তাহলে এটা দেখাবে না। এরকম একটা জিনিস করতে পারি। তো এটা করতে হলে কি করতে হবে? যদি এটা চেকড হয়, অর্থাৎ কোনটা চেকড হয়? আমাদের এই মেনু টগল এই আইডিটা যদি চেকড হয়, ঠিক আছে? সো আমরা দেখি যে এই জায়গায় চলে যাই, মেনু এখানে দিচ্ছিলাম, তো মেনু টগল এই জিনিসটা, এটা যদি কি হয়, চেকড হয়, তখন এর সিবলিং, সিবলিং সিলেক্টর আমরা জানি, এটাকে বলে টিলডে, সরি, হ্যাঁ এটাকে টিলডে বলে। Yep, এটা হচ্ছে ব্যাকটিক, তো এটা টিলডে। তো আর অনেক ক্ষেত্রে এটার আরো কিছু কিছু নাম আছে। সো যাই হোক, আমরা হচ্ছে ওটা কি ছিল, সরি, আমরা তো নর্মাল মেনু ট্যাগটাই দিচ্ছিলাম। সো এই মেনু ট্যাগটা কি হবে, যে এটা যদি চেকড হয় তখন আমাদের ডিসপ্লে ব্লক আকারে দেখাবে, ঠিক আছে? আর যদি এটা চেকড না থাকে নর্মালি, তখন মেনু কি হবে, মেনু এটা ডিসপ্লে নান হয়ে যাবে। মানে কি করছি আমরা, যখন ডিসপ্লে নান করছি নর্মালি কি করছি, আমি এটা উঠিয়ে দিই পরে, আমরা ডিসপ্লে নান করে দিলাম, মেনু নাই, শেষ, চলে গেছে মেনু। হ্যাঁ, আচ্ছা, মেনু চলে গেছে। এন্ড এখন আমরা যেটা করব যে যদি এটা চেকড হয় তখন এটা দেখাবে। তো আমরা কি করলাম, যদি এটা চেকড হয় তখন তুমি এটাকে ডিসপ্লে ব্লক করে দাও, সিম্পল বিষয়। যদি ক্লিক করি, এই যে চলে আসছে, দেখেন এই যে এটা চলে আসছে, এটা ক্লিক করলে চলে যাচ্ছে, ফাইন। মানে আমরা কিন্তু অলরেডি ক্লিক এর ব্যাপারটা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটার সাথে এটার আংটা কিভাবে লাগাবো, মানে কানেকশন কিভাবে করব। সো এখন আমরা কাজ করতে পারি যে এইটা যেহেতু চেকড হচ্ছে, মেনুটাও দেখা যাচ্ছে, সেটা আর আমরা ফার্দার স্টাইল পরে করছি, কিন্তু এটাকে আমরা আরেকটু এই হ্যামবার্গারের সাথে কানেক্ট করে তারপরে জিনিসগুলো করি। তো এই যে হ্যামবার্গারের এইটা, হ্যামবার্গার তো নর্মালি এরকম থাকবে না, তাই না? তো এটা কখন হবে, যখন চেকড হবে, মেনুটা যখন চেকড হবে। সো এই ইনপুটের যে চেকড অপশনটা আছে, এই মেনু টগলের চেকড হলে তখন কি হবে, যে এই এইটা এরকম হবে। ওকে, ফাইন। তো আমরা এখান থেকে এই চেকড এটা নিয়ে আসলাম। যদি এটা চেকড হয়, এই যে দেখেন এখানে, আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে প্রথমত কি হচ্ছে, যে এই যে হ্যামবার্গার মেনুর
যদি এর চেকড হয় তখন হ্যামবার্গার মেনুর ফার্স্ট আইটেম, এখানে চলে যাই, এইখানে এই হ্যামবার্গার মেনুর ফার্স্ট আইটেম স্পেন, এটা কি হবে, এইটা হচ্ছে আমাদের ওই রোটেট কিছু একটা হবে আর কি। হ্যাঁ, এটা ক্লিক করলে এটা রোটেট হওয়ার কথা, তাই না? সো এখন আমরা কি করব, ফার্স্ট আইটেম এইটার ফার্স্ট আইটেম, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে জিনিসটা আছে সেটা হলো এইখানে আমাদের কি সিলেক্ট করতে হবে। দেখেন জিনিসটা আমি একটু ক্লিয়ারলি বুঝাই, যে এই যে যখন আমাদের এই যে মেনুটা এটা আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু হ্যামবার্গার মেনুকে খুঁজতে হবে, অর্থাৎ কি এটাকে খুঁজতে হবে। এইটাকে খুঁজে পেলেই তখন আমরা এগুলাকে এনিমেট করতে পারবো। এখন এই যে মেনুটা, এই লেভেলটা, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে এই ইনপুটের সাথে একসাথে, তাই না? সো ইনপুটের সাথে যেহেতু একসাথে আছে, আমরা কি করতে পারি যে এই হ্যামবার্গারকে সামহাও খুঁজে পেতে আমরা আরেকটা সিলেক্টর ব্যবহার করতে পারি। সেটা কি? আমরা কই ছিল এটা? আচ্ছা, এই যেটা হ্যামবার্গার খুঁজে পেতে আমরা একটা প্লাস সিলেক্টর ব্যবহার করতে পারি। দেখেন এই যে প্লাস সিলেক্টর দিয়ে হচ্ছে। এবার আমরা যদি এখানে টিল্ডে সিলেক্টর দিই, এটাও কিন্তু হচ্ছে, ঠিক আছে? সো বোথ উইল ওয়ার্ক। তো যাই হোক, আমরা হচ্ছে নর্মালি আমরা কোনো সিলেক্টর না দিলে, কারণ কি দেখেন আমাদের কিন্তু সিএসএস এ এতটা পাওয়ার নেই যে আমরা হুট করে আরেক জায়গা থেকে একটা কিছু ধরে আনবো, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে পারি। কিন্তু আমাদের সিবলিং বা একই লেভেলের বা ওই লেভেলের প্রথমটা, এইগুলোকে আমাদের সিলেক্ট করা যায়। সো এখানে কি আছে, ওরা সিবলিং। মেনু, এই যে চেক বক্সটা আছে, এবং লেভেল, এরা কিন্তু দুজনেই সিবলিং। তো যার কারণে আমরা ইজিলি এই সিবলিং সিলেক্টর দিয়ে প্লাস অথবা টিল্ডে যে কোনো একটা সিলেক্টর দিয়ে আমরা এটাকে ধরতে পারছি। তো যাই হোক, আমরা এখানে টিল্ডে দিলাম, আর এখানে যদি আবার প্লাস দেই, সরি, এই জায়গায় যদি আমরা প্লাস দেই, তো দেখেন দুইটাই কিন্তু কাজ করছে। সো দুইটাই কাজ করবে। আমরা এখানে ইনিশিয়ালি এটার জন্য প্লাস সিলেক্টরটা দিয়ে দিচ্ছি। এই যে এখন কি হবে, ক্লিক করলে এটা এরকম হয়ে যাচ্ছে, ক্লিক করলে এরকম হয়ে যাচ্ছে। সো আমাদের মেনু কিন্তু অলরেডি, মানে ফাংশনালিটি মেনু ডান। এখন কাজ বাকি শুধু সিএসএস এর। তো আমরা কি করব, যখন এটা ক্লিক করব এটা টগল হবে, আবার যখন এটা এরকম করব এটা চলে যাবে, ঠিক আছে? এখন লেবেল কেন দিয়েছিলাম? আমি বলেছিলাম লেবেল দিয়েছিলাম আমরা একটা আংটা লাগানোর জন্য। অর্থাৎ আমার ইউজার যদি এটা নাও দেখে, আমার ইউজার এইটাতে ক্লিক করবে, তাইলে এটাতে অলরেডি ক্লিক হয়ে যাবে। মানে এটার প্রক্সি বা এটার হচ্ছে একজন ম্যানেজার, ওরে কোনো একটা মেসেজ পাঠানো মানে ওকেই আসলে পাঠানো। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু চেক হচ্ছে, এখানে ক্লিক করলে এটা আনচেক হচ্ছে। অর্থাৎ আমি এখানে ক্লিক করা আর এখানে ক্লিক করা একই জিনিস হচ্ছে। এটা কেন সম্ভব হচ্ছে? এই ফর এবং এই আইডি মেনু এটার জন্য। সো অর্থাৎ এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। তার মানে কি আমরা আমাদের ডেফিনেটলি এটাকে হাইড করে দিতে পারি, খুব প্রাউডলি এটাকে হাইড করে দিব। সো এটা করার জন্য আমরা কি করবো, এই যে আইডি মেনু টগল, এই আইডি মেনু টগল এটাকে হাইড করে দেব। সো এখানে যাই, ডিসপ্লে নান ছিল মেনু, এন্ড আমরা হচ্ছে এখানে মেনু টগলটাকেও ডিসপ্লে নান করে দিচ্ছি। এবার দেখুন যে আমাদের মেনু কিন্তু পারফেক্ট ভাবে কাজ করছে, কিন্তু আমাদের দেখতে আসলে ওইরকম সুন্দর লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এগুলা হচ্ছে এক্স আকার মানে হচ্ছে, এটাকে আমরা একটু টুকিটাকি ট্রানজিশন দিয়ে দিতে পারি। তো ট্রানজিশন দেওয়ার জন্য আমরা কি করব, যে ধরুন আমরা ট্রানজিশন কি হচ্ছে, স্প্যানের মধ্যে এসে আমরা জাস্ট এখানে ট্রানজিশন, এটাকে সরি 0.4 সেকেন্ড এটা দিয়ে দিই। সো দেখুন ফাইন না,
এবার কিন্তু দেখতে সুন্দর, এবং মেনুর জন্য একটু সমস্যা হচ্ছে, মেনুর জন্য দেখতে সমস্যা হচ্ছে। তো আমরা কি করতে পারি, মেনুটাকেও আমরা টুকিটাকি একটু ট্রানজিশন দিয়ে দেই। সো এটা দেওয়ার জন্য, আচ্ছা এখানে আরেকটা বিষয়, এইখানে যে আমাদের কাজ করবে এটা কাজ করার জন্য তো আমাদের ইউজারকে বুঝাতে হবে, ঠিক আছে? সো ওই জন্য আমরা এটাকে চাইলে মানে ওইভাবে দিতে পারি, কার্সরের কিছু সিএসএস করতে পারি, হ্যাঁ, যে আরো টুকিটাকি জিনিস কিছু করতে পারি। বাট সেটা বাদেও আমরা হচ্ছে ইনিশিয়ালি কি করি, যে মেনুগুলোকে নিয়ে একটা কিছু করার ট্রাই করি। সো মেনুগুলোকে নিয়ে করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমাদের মেনুকে অবশ্যই কিছু একটা এই এটাকে আমরা টগল করে রাখি, মানে ইনিশিয়ালি আপাতত কাজ করার জন্য এটাকে আমরা চেক করে রাখি, কারণ এটা আমাদের দরকার, এই পার্টটুকু আমাদের এখন অনেক দরকার। সো এই জায়গাটাতে এসে এই মেনুটাকে আমরা কি করতে হবে, আমরা দেখি এটাকে পজিশন অ্যাবসলিউট করে দিই, আর এটার ব্যাকগ্রাউন্ড আমরা একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। তো সেটা হচ্ছে যে ধরুন আমরা ইনিশিয়ালি এটাকে হোয়াইট করে দিই টোটালি, যেহেতু এটার পুরো এই অংশটা আছে কি আমাদের পিঙ্ক কালারের, তো এটাকে আমরা হোয়াইট করে দিতে পারি। এন্ড প্যাডিং দিয়ে দিই আমরা কিছু 10 পিক্সেলস এবং 20 পিক্সেলস এরকম। এন্ড এখানে আমাদের রিলেটিভ আইটেম কোনটা হবে, রিলেটিভ আইটেম অবভিয়াসলি এই মেনু বাটন র্যাপার, এই মেনু বাটন র্যাপারটাই হবে, কারণ এটার আশেপাশে এটা থাকবে। অথবা আমরা চাইলে এই হেডার সেকশনটাকেও রিলেটিভ আইটেম রাখতে পারি, বাট যাই হোক আমাদের প্রথমত এইটাকে এরকম পজিশন অ্যাবসলিউট করলাম, এন্ড দেন আমরা কি করলাম যে এটাকে ট্রান্সফর্ম, সরি আমরা লেফট দিই, লেফট 0, সরি রাইট 0, 0, এটা একটুখানি সরেছে কারণ হচ্ছে আমাদের যেই রিলেটিভ আইটেমটা ছিল, এটার রিলেটিভ আইটেম হচ্ছে এটার যে প্যারেন্ট, অর্থাৎ এটা, ঠিক আছে? তো এটার জন্য এটাই অতটুকু সরেছে। তো যাই হোক আমরা এটাকে এরকম রাখছি, রেখে এখানে আমরা এভাবে করে দিচ্ছি মিডিয়া কোয়েরি, এবং আমাদের এটা মেনু আইটেমের মধ্যে এটা, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় একই জিনিস আমরা বারবার করছি, সেগুলো আমরা পরে মার্জ করব, কিন্তু আমরা আগে এটাকে ফিক্স করি, এটাকে ফিক্স করার চেষ্টা করি। তো এখানে অন্যান্য যে সেকশন গুলো, এগুলোর জন্য আসলে আমরা এই পুরো মেনুটাকে নিয়ে প্রপারলি কাজ করতে পারছি না, ঠিক আছে? তো এই জন্য আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে অন্য সেকশন যেগুলো আছে এই সেকশন গুলোকে আমরা হাইড করে দেব, অন্য সকল সেকশন যেগুলো ছিল এগুলোকে আমরা হাইড করে দেব। তো এখান থেকে গিয়ে যে হিরো সেকশন যেটা ছিল এটাকে হাইড করে দেই, এরপরে এটা যেটা ছিল এটাকে হাইড করে দেই। আচ্ছা এখানে কমেন্টের কিছু ব্যাপার আছে, মানে এগুলোর মধ্যে যে কিছু কমেন্ট আছে সেগুলোর কিছু ব্যাপার আছে, তো আমরা এখান থেকে গিয়ে ফুটারের আগ পর্যন্ত এবং ফুটার সহ সবগুলোকে হাইড করে দিই। যাই হোক এখানে ওইটা কিন্তু দেখাচ্ছে না, মানে ফুটারের আগের যে অবস্থাটা, এটা আসলে একটা সমস্যা ক্রিয়েট করছে। তো এইটাকে আমরা জাস্ট অন্য একটা জায়গায় রিপ্লেস করে দিই, নোটের মধ্যে রেখে দিই, এভাবে করে এখানে রেখে দিই নোটের মধ্যে। যাই হোক এখন আমরা যদি মেনুটা নিয়ে কাজ করি, এই এই এখন এটার অবস্থাটা ভালো কিছুটা, কারণ আমাদের অন্য অন্য সেকশন গুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ঠিক আছে? এবং আমরা একটা অ্যাকচুয়াল ভিউ পাবো যে কোনটার কারণে মানে ওভারফ্লো হচ্ছে বা কিছু হচ্ছে। তো আমাদের এখানে এই অবস্থাটা এখন আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো
যে এখান থেকে মেনু আইটেমটাকে এখানে কি করতে পারি, রাইটে কিছু পরিমাণ গ্যাপ দিতে পারি, বা আমরা আরো বেশি করতে পারি, এরকম দিতে পারি। এবং আমরা এই যে এদের মধ্যে যে ব্যাপারটা, এটাকেও আমরা ফিক্স করব। তো সেই জন্য আমরা যেটা করব, যে রাইটে আমরা যদি এরকম দিই, কারণ আমরা 500 পিক্সেল দিয়ে রাখলাম, 500 পিক্সেল দিয়ে রাখলাম। তো আমাদের এখানে চলে যাই, রাইট ছিল -500 পিক্সেল হবে। সো এই মেনুটা এখন কিন্তু অনেক দূরে চলে আছে, অনেক দূরে চলে গেছে। এখন আমাদের এটা যখন চেকড হচ্ছে, মানে এটা তো এখন চেকড অবস্থায় আছে। তো চেকড অবস্থায় কি হবে, মেনুর অবস্থাটা রাইটের এখানে কি হবে, চেকড অবস্থায় এটা 0-তে চলে আসবে। এটা করতে পারি আমরা। তো এভাবে কি করতে পারি, আমরা ওই যে এখান থেকে এখানে সরাতে পারি। সো এটা করার জন্য আমরা যেটা করি, এখানে আমরা একটু পরেই একটা জিনিস দেখতে পাবো, এটা আমরা একটু পরে বলছি, বাট আমি এখানে করে যাই নর্মালি। সো আমরা মেনুর যে নর্মাল স্টেট আছে, যখন আমাদের এখানে এটা চেকড হবে, মেনুর চেকড অপশনটা কোথায়, এই যে এখানে চেকড হবে, তখন আসলে এটা 0 হবে। তো 0 হবে, এই যে এটা এখন আছে। আর যদি এবার আমরা চেকড অপশনটা উঠিয়ে দিই, তো চেকড অপশনটা উঠিয়ে দিই, ক্লিক করি, ফাইন মেনু কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এটা দুমদাম চলে আসতেছে, তাই না? তো এই দুমদাম চলে আসতেছে, এটারে যদি আমরা কিছু করতে চাই, তখন কি করতে পারি, এখানে আমরা ট্রানজিশন দিই, এবং আমরা একটা জিনিস দেখবো, এখানে ট্রানজিশন যে 0.4 বা 5 সেকেন্ড লিনিয়ার দিই। এবার ট্রানজিশন দিলাম, ট্রানজিশন কাজ করছে না। ওয়াই? এই যে ট্রানজিশন কাজ করছে না, এটার একটা কারণ আছে। কারণ কি, পজিশনের উপর আমরা যখন ট্রানজিশন করতে চাই, তখন কিন্তু এখানে এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। সো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই ট্রানজিশনটাকে না দিয়ে, মানে ট্রানজিশন বলতে পজিশন না দিয়ে, আমরা এখানে এটাকে ট্রান্সফর্মে নিয়ে যেতে পারি, মানে ট্রান্সফর্মের এটাতে কাজ করবে, যেরকম এটা কাজ করছে, তাই না? তো আমরা সেক্ষেত্রে কি করব, যে আমাদের রাইট স্টেট এগুলা যা আছে নর্মালি থাকুক, এটা এভাবে থাকুক, সমস্যা নেই। কিন্তু আমরা এই সেম কাজটা, সেম জিনিসটা এই জায়গায় করব। সেটা হলো যে আমাদের মেনু যখন এখানে থাকবে, তো আমরা ট্রান্সলেট এক্স দেব, আমরা এক্স কত দেব, যে আমরা আপাতত এটাকে, আচ্ছা, এখানে আমরা যাই, ট্রান্সলেট এটাকে উঠিয়ে দিই, এবং ট্রান্সলেট এক্স 10 পিক্সেল দিই, ঠিক আছে। আমরা এটা চেক করলে এরকম আসছে। সো নর্মালি এরকম কি হবে, এখানে 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 চলে যাই, ওই সেম জিনিসটা আমরা এখানে দিই 500 পিক্সেল, যেটার যে ভ্যালুটা আমরা রাইটে দিয়েছিলাম, 500 পিক্সেল দিই, 500 পিক্সেল। এন্ড এই সেম ভ্যালুটা আমরা এখানে গিয়ে করে দিই জাস্ট এটা, এবং এটা 0, ঠিক আছে। এবার দেখি, যদি আমরা এটা হয়, এই যে এবার কিন্তু আসছে। And এখানে আমরা কি করি, যে এবার আমাদের যে মেনু আছে, এটাতে একটা ট্রানজিশন দিয়ে দেখি কাজ করে কি না, ঠিক আছে। 0.4 সেকেন্ড অথবা 5 সেকেন্ড, এটা দিয়ে জাস্ট নর্মালি। আচ্ছা,
এখানে একটা বিষয় আছে, আমরা রাইটের যে পজিশনের ব্যাপারটা এটাকে টোটালি উঠিয়ে দিই। এটাকে উঠিয়ে দিই। এবার ক্লিক করলাম। এটা অবশ্য একটা মানে ঝামেলা হয়ে গেছে। আমরা কিছুটা কমিয়ে দিই এখানে। হ্যাঁ, এখানে একদম টোটালি এসে না এসে এটা দেন আমাদের কি হবে যে এটা 500 পিক্সেল ছিল এবং যখন আমাদের চেকড হবে তখন এটাকে 0 না করে একদম আমরা কি করতে পারি, এটাকে কিছুটা এদিক সেদিক করে রাখতে পারি, তাহলে আমরা এখানে ক্লিক করতে পারবো। তো আমরা ধরেন এখানে হচ্ছে 100 পিক্সেল দিই বা 20 পিক্সেল দিই, একটু গ্যাপ থাকুক। আমাদের এখানে এই যে স্টিল আমাদের এখানে কিছুটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে, এখানে এটা হুট করে চলে আসছে, তাই না? সো ট্রানজিশন আমাদের এটা কি ছিল, ট্রান্সফর্ম। তো আর এখানে ইজ দিই। আচ্ছা, তো এই জায়গায় তো আসলে এখানের সমস্যাটা আমাদের কি, আমরা কিন্তু অনেকবার ট্রাই করছি বাট এখানে আমাদের স্টিল ওই সমস্যাটা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু কোনোভাবেই কাজ করছে না। তো প্রবলেমটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে দেখেন আমাদের এই জায়গায় আমরা এখানে ডিসপ্লে ব্লক দিয়ে রেখেছিলাম, তাই না? এবং আমরা কি করছি যে এখানে ডিসপ্লে নর্মালি কি ছিল, এটাতে হচ্ছে আম, মানে যখন এটা আমরা ক্লিক করছি তখন এটা কি হচ্ছে, এখানে এটা ব্লক হচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে চলে যাই, আমাদের যে কোড বেস আছে এখানে চলে যাই, এখানে চলে গেলে দেখা যাবে যে আমাদের যেই সমস্যাটা হচ্ছে এটার মেইন কারণ হচ্ছে এখানে আমরা মেনু দিয়ে ডিসপ্লে নান করে দিয়েছি। এন্ড দেন আমরা যখনই এই জায়গায় আসছি তখন সেটা ডিসপ্লে ব্লক হচ্ছে এবং ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে নান, মানে ডিসপ্লে নান বলতে কি বোঝায় সেটা এই ডিসপ্লের মধ্যে নেই। তো সিএসএস অ্যাকচুয়ালি এই প্রপার্টি গুলোতে এভাবে কাজ করতে পারে না, মানে ব্লক থেকে নান বা নান থেকে ব্লক এইটার ক্ষেত্রে সে কাজ করতে পারে না প্রপারলি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমাদের ডিসপ্লে ব্লক বা নান এটা আমরা চাইলে তুলে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি তুলে দিই, কারণ আমাদের কিন্তু অলরেডি এটা আউট অফ সাইট আছে, এখানে যাই, এবার দেখেন প্রপারলি কাজ করছে, তাই না? ফাইন। কিন্তু একটা তারপর সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে আমাদের এইখানে যখন ক্লিক করছে তখন এটা কিন্তু নিচের দিকে হয়ে তারপরে চলে যাচ্ছে। তো এটা একটা সমস্যা। সো এটা একটা সমস্যা এন্ড আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই জায়গায় আচ্ছা আমরা হচ্ছে এটা ব্লকটাও কিন্তু তুলে দিতে পারছি। এবার আমরা প্রপারলি কাজ করবে, কজ আমাদের ওটা ফ্লেক্স ছিল এবং আমরা করছি ব্লক। এটা হচ্ছে আমাদের একটা ইস্যু ক্রিয়েট করছে। ফাইন, তাই না? এবার একদম প্রপারলি কাজ করছে। এখানে আমাদের কাজ কি, বাকি কাজটা খুব ইজি। সেটা হচ্ছে যে আমাদের জাস্ট এখানে এটাকে প্রপারলি দেখাতে হবে। আচ্ছা, এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা এটাকে দেখাতে চাই, তো দেখাতে চাইলে কি করতে হবে, আমাদেরকে এই মেনু আইটেমটা মানে মেনু যে আইকনটা এটাকে তো অবশ্যই ওপেন রাখতে হবে, তাই না? না হলে তো এটা সমস্যা একটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই আইকনটাকে সামহাও মানে এই মেনুটাকে হয়তো বা নিচে নামিয়ে দিতে পারি। এটা একটা অপশন হতে পারে। আমরা একটু চেক করে দেখি যে কোন অপশনটা বেটার। এবং এখানে তো আমরা জিনিসগুলো বলছি নর্মালি, যে ডিসকাস করছি যে এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে, কিন্তু নর্মালি দেখবেন যে আপনাদের অনেক ক্ষেত্রেই আপনার ক্লায়েন্ট বা আপনার
যে প্রজেক্ট থাকবে সেখানে আপনার এরকম একটা স্পেসিফিক ফোন এর ডিজাইন দিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনি সেটা করতে পারেন। আমরা এটা চাইলে এই ফোনের ডিজাইনটাকে ফলো করতে পারি। তো এই ফোনের ডিজাইন এখানে একটা আইকন ইয়ে আছে, এখানে একটা হচ্ছে আপনার আম, কি যে আইকন আছে, এখানে ক্লিক করলে এটা মানে মেনুটা কিরকম হবে সেটা হয়তো এখানে ক্লিয়ারলি বলা নেই, জাস্ট এখানে একটা আইকন দেওয়া আছে, কিন্তু মেনুর স্টেট বা মেনুর যে অপশনটা হবে সেটার ব্যাপারে তেমন আইডিয়া দেয়া নেই এখানে। তো আমরা এখানে চলে যাই। আমাদের এখানে যে অপশনটা আছে সেটা হলো আম, এই আইকনটা হবে কোথায়, এই কর্নারে। সেটা আমরা অবশ্যই ফ্লেক্স এর মাধ্যমে খুব ইজিলি করতে পারবো। আমরা জাস্ট এখানে যদি এই ফোনের মেনুতে এসে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিই। আচ্ছা, এখানে ওটা ওটা অনেক দূরে চলে গেছে, কারণ এখানে অনেক দূরে আছে এটা। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু কন্টেইনার নামে একটা ব্যাপার আছে, তাই না? এবং কন্টেইনার উইথ কত আমরা দিয়েছিলাম, 400, মানে 1140। তো 1140 দেওয়ার কারণে এটা এরকম হচ্ছে। সো এখানে আমরা কন্টেইনারের উইথ কত দিতে পারি, এখানে অ্যাকচুয়ালি স্পেসিফিক উইথ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরে যেহেতু আমাদের এই ফোনের জন্য আমরা 600 পিক্সেলের মতো কাজ করব, মধ্যে কাজ করব, তো সেটার জন্য আমরা স্পেসিফিক এখান থেকে কিছু বাদ দিয়ে 600 বা 600 আমরা রাখতে পারি ইনিশিয়ালি। তো এইখানে আমরা কি করি যে প্রাথমিকভাবে আমরা সরি প্রাথমিকভাবে মানে কন্টেইনার এটার উইথ দিয়ে দিতে পারি উইথ 600 পিক্সেল। ফাইন। এবার কিন্তু আমাদের এটা কি হচ্ছে যে বা আমরা এটাকে উইথ অটো দিয়ে দিতে পারি। এবার কিন্তু আমাদের এটা এরকম চলে এসেছে, তাই না? এবং আমরা ওই যে এখানে এবারে কেন নিচের গুলা দেখাচ্ছে, কারণ আমাদের ওই এটা এখানে চলে আসছে। তো এটাকে যাতে আমরা না দেখাই এভাবে, যদি আমরা ওই অংশটুকুই দেখতে চাই, তো আমরা কি করব যে বডি যেটা বডি আছে, বা বডি না, আমরা চাইলে মেইনটাকে ওভারফ্লো ওভারফ্লো এক্সটাকে অবশ্যই হিডেন করে দেয়। ফাইন। এবার কিন্তু আর আমাদের ওই ইস্যুটা হবে না। আচ্ছা, আহ, আচ্ছা, এখনো ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখনো ঝামেলা হচ্ছে, ঝামেলা হওয়ার কারণ আছে যে মেইনটাকে আমরা করেছি, বাট এখানে এটা হেডারটা রয়ে গেছে। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে জাস্ট ওভারফ্লো এক্স হিডেন করে দিই। এখন দেখি স্টিল এখানে ঝামেলা হচ্ছে। তো আমরা হচ্ছে এখানে কিছুটা ঝামেলা আছে। সো এটাকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এটার উইথটা একটু চেক করি আমরা। উইথ কিন্তু আমাদের ঠিক আছে, এই পর্যন্ত যাচ্ছে, এবং উইথ এখানে দেখা যায় 430 নিচ্ছে, মানে ডিভাইস যতটুকু সেটুকু নিচ্ছে, কিন্তু ইস্যুটা ক্রিয়েট হচ্ছে এই জায়গায়। অর্থাৎ আমাদের এই যে ওভারফ্লো জিনিসটা রয়েছে, এটাকে এটা এখানে গিয়ে ঝামেলা করছে আমাদের, তাই না? সো এটা একটা সমস্যা। তো এটাকে আমাদের কি করতে হবে, যে ওভারফ্লো এক্স হিডেন দেওয়ার পরেও আমরা যদি এখানে বডিতে দিয়ে দেই, সরি, এখানে হচ্ছে আমাদের বডিতে দেই। হ্যাঁ, এটা বারবার অটো হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওভারফ্লো এক্স হিডেন। এন্ড দেখি আমরা স্টিল এখানে এটা আছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের ওভারফ্লো হচ্ছে কোনটা সেটা একটু দেখি। ওভারফ্লো এটা, এবার
আমরা যদি একটা স্পেসিফিক উইডথ দেই, সেটা আমাদের জন্য কাউন্ট করতে বেটার হবে। সো আর তাছাড়া আমাদের এইটাকে সামহাও কি করতে হবে, যে দূর করতে হবে আর কি। সো এইটা মেনু পজিশন যেটা ছিল আমাদের, এটা তো অবভিয়াসলি আমাদের পজিশন অ্যাবসলিউট ছিল। এন্ড আমরা যেটা করতে পারি এখানে, স্টিল এটা ওভারফ্লো দেওয়ার পরেও এটা যাচ্ছে না। কন্টেনারের উইডথ আমরা দিয়ে দিই, যে ইনিশিয়ালি আমরা 430 পিক্সেল দিয়ে দিই। এন্ড এবারও কিছু হচ্ছে না। এইখানে অনেকবার চেষ্টা করার পরেও আমাদের কিন্তু এই যে এইটাকে সলভ করা যাচ্ছে না। তো এখানে একটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে এটা যে চাইল্ড কম্পোনেন্ট আছে, এই চাইল্ড কম্পোনেন্ট ছিল আমরা, মানে এটা কার কার চাইল্ড, এই মেনুটা হচ্ছে এটার চাইল্ড, বাটন র্যাপার। এখন আমরা কিন্তু এখানে যে বাটন র্যাপার কোনো পজিশন রিলেটিভ করি না, অর্থাৎ এই মেনু আসলে কার চাইল্ড সেটা বুঝতে পারছে না, এবং পজিশন এই রিলেটিভ না করার কারণে এই যে ইস্যুটা হচ্ছে যে আসলে ও কাকে রিলেট করে ওভারফ্লো হিডেন করবে, মানে আমাদের যে ওভারফ্লো হচ্ছে সেটা বুঝবে কিভাবে। জিনিসটা এরকম, যে আমি একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করি। সো বিষয়টা এরকম, যে ধরেন আমাদের যদি একটা চাইল্ড প্যারেন্ট থাকে, তো প্যারেন্ট থাকলে এই প্যারেন্টের মধ্যে মনে করেন যে আরেকটা মেনু আছে, ঠিক আছে। তো এই মেনুটা অ্যাকচুয়ালি এখন এগুলোর উপর তো অনেকগুলো ডিভ আছে, তাই না? অনেক ধরনের ডিভ আছে, কন্টেনার আছে, হেডার বা একদম বডি পর্যন্ত। সো এইখানে আসলে এই মেনুটা বুঝতে পারছে না যে সে এই মেনুটা বুঝতে পারছে না যে সে আসলে মানে কার চাইল্ড। এই জন্য, এবং সিএসএস বুঝতে পারছে না কার চাইল্ড, তো কার হিসাবে সে ওভারফ্লো চিন্তা করবে। যদি আমি বলতাম যে এটা ওর চাইল্ড, এই যে এইটার চাইল্ড, তো সে কি করতে, এটার মানে এটার চাইল্ড, তো তার মানে কি এইটার বাহিরে বা এইটার মধ্যে রেখে তাকে মানে এর বাইরে গেলেই বা এর বাইরে চিন্তা করলেই, ওভারফ্লো হতে গেলেই ও হিডেন করে দিত। কিন্তু এখন যেহেতু কোনো রিলেটিভ বা এর প্যারেন্ট নেই, পজিশন রিলেটিভ করা নেই, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমি দেখি যে আসলে আমি যে কথা বলছি এটা কি আসলে সত্য কিনা। আমি কি করলাম, এই মেনু বাটন র্যাপার, আমরা এটা জানি, এই যে মেনু বাটন র্যাপার এখানে যেটা আছে, এটা হচ্ছে মেনু মধ্যে। তো এটার মধ্যে গিয়ে আমরা যদি পজিশন রিলেটিভ দেই, এটা কিন্তু এবার দেখেন এটা কিন্তু কাজ করছে, এবার কিন্তু আর ঝামেলা নেই, দেখছেন? কোনো ওভারফ্লোর কাজ নেই, এইভাবে দেখেন কিছু নেই। অর্থাৎ এটা অলওয়েজ একটা গুড প্র্যাকটিস। আপনি যখনই পজিশন অ্যাবসলিউট, যে কোনো জায়গায় পজিশন অ্যাবসলিউট ইউজ করতে যাবেন, অবশ্যই সেখানে পজিশন রিলেটিভটা স্পেসিফাই করে দিবেন। এটার কারণে কি হবে, যে আপনি যে এরকম আননেসেসারি কিছু সমস্যা বা উটকো ঝামেলা থেকে বেঁচে যাবেন। সো এইখানে আমরা গ্যাপ দিয়েছিলাম, তো আমরা এখানে এসে কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা দিলে এবার দেখবেন আমাদের এটা প্রপারলি কাজ করছে। আমরা এটা তো চাইতে না যে এরকম এরকম হবে। সো ফাইন। সো এইখানে তো আমরা কি করলাম, যে এখানে এটাকে স্পেস বিটুইন দেই। তো এটা কোথায় দিচ্ছি আমরা, হেডার সেকশন কন্টেইনার। তো হেডার সেকশনের এখানে আমরা জাস্ট এই অংশটাকে নিয়ে যাই, এটাকে দিয়ে দেই হেডার সেকশন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ফাইন, এটা দিয়ে দিলাম, এটা হলো। কিন্তু এখন কিন্তু আবার একটা ঝামেলা হচ্ছে, যে মেনুটা এখানে আসছে কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না।
তাই না? তো এটাকে নিয়ে কি করা যায়? তো এটার সমাধানটা হচ্ছে যে আমরা মেনুর যে জায়গাটা আছে, মেনুটাকে আছে, এটা এই যে মেনু কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন এখানে দেখাবে গ্রিন কালার, এই যে এটা এটা ক্লিক করি, এবার কিন্তু নাই। এবার যখন আমি এখানে ক্লিক করছি, এই যে একটা গ্রিন কালার আসছে, তার মানে ওটা মেনু। তো এখন আমরা এটাকে কি করব, যে এটাকে আমাদের আরেকটু বাড়তি নিয়ে আসতে হবে এই পাশে। কতটুকু বাড়তি দেখতে চাই আমরা? আচ্ছা, আর আরেকটা বিষয় আছে, আমাদের ওভারফ্লো এক্স হিডেন আছে, ফাইন। আচ্ছা, তো আমাদের আবার এখানে দেখি, যখন চেকড হবে তখন কি পরিমাণের আসছে এটা একটু দেখি। এখানে যাই যাই যাই, এই যে এখানে এটা চলে আসছে, তাই না? সো এই জায়গায় একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। সমস্যাটা হচ্ছে আমাদের এই যে মেনু আছে, মেনুটা ওই যে আমাদের বাটন র্যাপারের আন্ডারে দেওয়ার কারণে কি হচ্ছে, যে এটা কিন্তু ছোট, অনেক ছোট হয়ে আছে। তো এখন আমাদের যদি আমরা চাই যে না, আমরা এটা হেডারের সাথে রিলেটিভ করব, সেটাও আমরা করতে পারি। তো আমরা যদি হেডারের সাথে রিলেটিভ করে দেখি যে কোনটার আমাদের বেস্ট পসিবল অপশন কোনটা। So আমরা এখানে যাই, এখানে গেলাম, তো এখানে হেডার সেকশনের মধ্যে এটা রিলেটিভ আছে, এবং আমাদের এই মেনুটা কোথায় আছে একটু দেখি। মেনুটা এখানে আছে, এখানে কিন্তু এবার মেনুটাকে একটু এখনো বড় সড়ো মনে হচ্ছে। তো সরি, এখানে যাই, এই হচ্ছে অবস্থা মেনু। তো এটাকে অবশ্যই আমাদের একটা স্পেসিফিক উইডথ বলে দিতে হবে, এবং এটা আহ, হ্যাঁ, আমরা এটাকে আগে একটা উইডথ বলে দিই মেনুকে। এই যে মেনু, তোমার উইডথ হবে হচ্ছে, ধরে নিলাম 400 পিক্সেলস এটা, এবং এটার এটা দেখেন, এখানে এখানে গেলে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে কিছু অংশ কাটা পড়েছে, তাই না? সো আমরা এটাকে জি ইন্ডেক্স করি। জি ইন্ডেক্স হচ্ছে 4 দিয়ে বা আমরা নর্মালি এটাকে একটু বেশি দিব। আর আমরা এটা আরো ভালো মতো বুঝবো একটা বর্ডার দিলে, সলিড এটা। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু স্টিল এই জায়গায় ক্লিপ হয়ে আছে, মানে ওর জায়গায় আটকে আছে একটা জায়গায়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে যেটা করতে পারি এটা হচ্ছে যে আমাদের মেনুটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। সো সেটা করার আগে আমাদের অবশ্যই এটাকে জি ইন্ডেক্স এবং এগুলোকে একটু কপি করে নিয়ে যাই। এখানে যে মেনু ছিল, আমাদের মেনু কোথায়? অনেকগুলো মেনু হচ্ছে, মানে অনেকগুলো মেনুর জায়গায় আমি মেনুর ব্যাপারে লিখছি, যেমন এখানে লিখেছি, এখানে লিখেছি। সো এই যে ক্লিক করলাম, যেটা কি আসেনি। আচ্ছা, আমাদের কি ছিল? আচ্ছা, আমরা ওখানে ট্রান্সফর্মের ওখানেও লিখতে হবে। সো আমরা এখানে যদি জাস্ট ঠিক 500 পিক্সেল করে দেই, এবার কিন্তু দেখা যাচ্ছে কুইকলি আসছে এবং চলে যাচ্ছে, ঠিক আছে? এবং মেনুটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। এই যে এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে দেখতে। সো মেনুটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি। তো কি করলাম আমরা, এইটাকে আমাদের যেহেতু পজিশন অ্যাবসলিউট, তো টপ থেকে আমরা 100 পিক্সেল দেই। আচ্ছা সরি, আমাদের তো উপরে চলে গেছে এটা, ঠিক আছে, 10 পিক্সেল দেই। এই যে এটা এটা আসছে, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা একটা বড় সমস্যা। সো আমরা যদি এখানে যাই, এই যে প্যাডিং এ যদি যাই, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেনু আছে,
আশেপাশে আছে, কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি না। তো এটার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এটাকে আপাতত দিয়ে রাখি মেনুর মধ্যে এটাকে দিয়ে রাখি আপাতত। তো এই হচ্ছে অবস্থা, এই যে মেনুর অবস্থা এখন এই। এবং 400 পিক্সেল, আসলে 430 পিক্সেলের 400 পিক্সেল এটা অনেক বড়, আমরা 330 করে দেই, তাহলে ওখানে কিছুটা গ্যাপ থাকবে। 330, এইগুলো জাস্ট আপনাদের সিএসএস, কিন্তু আমার যে মেইন উদ্দেশ্যটা ছিল যে এটার ফাংশনালিটি গুলো দেখানো। তো আমরা এটাকে 400 পিক্সেল করে দিই, দেখি এবার কি অবস্থা। এবার আমরা মানে কিছুটা দেখতে পাচ্ছি মেনু। তো মেনুতে এসে আমাদের বলতে হবে যে ওভারফ্লো হিডেন, এবং জি ইন্ডেক্স হচ্ছে আমাদের কত হবে, কারণ অনেক বেশি আমরা অলরেডি দিয়ে রেখেছি, কিন্তু তারপরে এইখানেও আরেকটা ঝামেলা হচ্ছে। সো এই ঝামেলাটা যাতে না হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখি এখানে ওভারফ্লো হিডেন কি অন্য কোথাও দেওয়া আছে কিনা। ঠিক আছে, সো এই জায়গায় আমরা একটু যাই, আমাদের ছিল কোথায়, মেনু বাটন র্যাপার, পজিশন রিলেটিভ ছিল, এটা 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 পজিশন রিলেটিভ ছিল, এখানে তো আমরা পজিশন রিলেটিভ দিয়েছি। So আমরা র্যাপার থেকে পজিশন রিলেটিভটাও তুলে ফেলি, কারণ এখানে আমরা রিলেটিভ ওইটার ভিত্তিতে আমরা দিতে চাচ্ছি না। তো র্যাপার এটাকে তুলে ফেলি, এন্ড এবার মোটামুটি একটা পর্যায়ে দেখা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের বডির উইথ হচ্ছে এইটুকু। ঠিক আছে, মেনু কিন্তু আমাদের কাজ করছে, মেনু নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু আমাদের বডি উইথ হচ্ছে এতটুকু। কেন? কারণ আমরা জানি পজিশন অ্যাবসুলেট আসলে পুরা জিনিসটাকে নেয় না। ঠিক আছে, পজিশন অ্যাবসুলেট পুরো জিনিসটাকে নেয় না, যার কারণে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে না নেওয়ার কারণে সে ইউআই তো কোনো জায়গা নেয় না, সে ফ্লোটের মতো থাকে, মানে ভাসমান অবস্থায় থাকে। সো এটার জন্য এটা কিন্তু বডি এতটুকু, তো সে তো আর এক্সট্রা করে দেখাতে পারছে না। কিন্তু আমি যদি এখানে মেইনে গিয়ে এটাকে একটু বড় করে দিই, যে হাইট জাস্ট আমরা দেখার জন্য 100 VH করে দিই, তখন এবার আমাদের বডি কিন্তু পুরাটা নিচ্ছে, এবং এবার আমরা মেনু প্রপারলি দেখতে পাচ্ছি। এখন এখানে আরো কিছু কাজ আছে আমাদের মেনুতে, মেনুর যে স্টাইল সেটা আমরা কিছু পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে। তো এখন আমরা এটাকে একটু ছোট করে দিই, ফাইন, আমরা ছোট করে দিলাম। এখান থেকে আমরা এটাকে হয়তো বা আরেকটু সুন্দর করতে পারি টপ থেকে, মানে যতটুকু এইখানে দিব, আমরা অবশ্যই প্যাডিংটাও কমাবো। তো এটা অনুযায়ী আমাদের এটাও হবে, এখানে এভাবে দিয়ে দিতে পারে। ঠিক আছে, অথবা আমরা এটাকে ফুল স্ক্রিনও করতে পারি, ফুল স্ক্রিন হিসাবেও করতে পারি। সো এটা আসলে ডিপেন্ড করে যে আমরা আসলে কিভাবে করব। আর আমরা যদি চাই যে এখানে উইথ 100% দিতে চাই, সেটাও করতে পারি। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে, এটা পুরোটা জায়গা জুড়ে নিবে, যেটা একটা ঝামেলা আর কি। তো আমরা এখানে এভাবেও করতে পারি, যে মানে আমি কয়েকটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি, যেটার কারণে আপনি এই জিনিসটা বুঝে বুঝে আপনার যেরকম যখন যেটা মনে হয় সেটা করতে পারেন। যে 100% থেকে আমরা জাস্ট 5 পিক্সেল হয়তো বা দিলাম, লেস করলাম, এরকম দিতে পারি। ফাইন, এটাও করতে পারি আমরা। ঠিক আছে, সো এটা আসলে ডিপেন্ড করে যে আমরা কোনটা করব। সো আমরা এখানে একটা স্পেসিফিক উইথ দিয়ে রাখি, যে আমাদের এটা হচ্ছে 200 পিক্সেল হবে। 200 পিক্সেল এটা হলে আমার মতে এখন আমাদের জন্য বেস্ট। তো এটা দিয়ে রাখি, এবং 200 পিক্সেল হবে কোথায়, মেনুর মধ্যে। তো মেনু মধ্যে চলে যাই, 200 পিক্সেল, এবং আমরা নিচের অংশগুলোকে দেখতে পাবো না। তো এই যে আমাদের কিন্তু নিচের অংশটা দেখতে পাচ্ছি না, এখানে এরকম আছে। ফাইন, আমরা সমস্যা নাই। তো আমরা আপাতত মেনুর কাজ কিছু করতে হলে আমাদের নোট থেকে আমাদের এই ফুটার সহ সবগুলো নিয়ে আসি।
তো নিয়ে আসি এখান থেকে সবগুলো। দেন আমরা হচ্ছে এখানে হেডার সেকশন, হিরো সেকশন স্টার্ট, এই জায়গা থেকে বাকিটুকু বসিয়ে দিই। ফাইন, ফুটার চলে এসেছে এবং আমরা এবার দেখতে পাচ্ছি যে এবার আমাদের মেনুটা দেখতে প্রপার মনে হচ্ছে যে না এটা কাজ করছে। এন্ড আমরা যেটা করব যে এখানে আমাদের এই যে উইথ মানে প্যাডিং এগুলা কমাতে হবে। সো আমরা খুব দ্রুত এই কাজগুলো অনেক সময় কিন্তু আমরা এখানে দিয়েছি। সো এখানে কি করতে পারি যে আমাদের হেডিংটাকে ফিক্স করে ফেলতে পারি, মানে হেডিং বলতে হেডার ন্যাভ বার যেটা আছে এটাকে। And আমি যদি আরো কমাতে চাই কমাতে পারি, বাট আমরা লেটস স্টিক উইথ দ্য ফিগমা ডিজাইন। এটা সো এখানে যাই, আমাদের এখানে কি আছে, এটা আছে 165 আর এটা 48। যে এখানে ছোট করতে পারি আমরা, মানে ছোট করতে হবে আমাদেরকে। তো এখানে কি করি যে আমাদের 160, এটা কত আছে 165 আছে এবং 29 আছে, ফাইন। আর যদি আমাদের একটা দেখি এখানে 30 আছে এবং আমাদের ওখানে 29 আছে, সমস্যা নেই। তো আমরা কি করতে পারি, এখানে কিছু প্যাডিং আছে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় ক্লিক করি, এখানে ক্লিক করি, 20 পিক্সেল প্যাডিং আছে। তো 20 পিক্সেল প্যাডিং আমরা কোথায় দিব, হেডারের মধ্যে। তো এই যে হেডার সেকশন আছে, হেডার সেকশন এখানে ওভারঅল 20 পিক্সেল প্যাডিং আছে, এটা দিয়ে দিলাম আমরা। এবার কিন্তু আমাদের এটাকে দেখতে একটু ভালো লাগছে। সো হেডার সেকশনের মধ্যে চলে যাই আমরা, এখানে প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেল, এন্ড কাজ করছে এবং মেনুটাও মোটামুটি কাজ করছে। মেনুটাকে আমরা ফার্দার কি করতে পারি, যে অপটিমাইজ করতে পারি, বাট ফর নাও আমরা এটা নিয়েই খুশি থাকি। সো এটাকে যদি আরেকটু এদিকে নিয়ে আসতে চাই, তো এই এরকম। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে যদি কমাই বাড়াই সেখানে কিন্তু এটা একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে। মানে 600 পিক্সেল দিয়েছিলাম না, খেয়াল আছে আপনাদের? তো 600 পিক্সেলের আশেপাশে কিন্তু 600 পিক্সেল পর্যন্ত এটা কাজ করবে, এরপরে কিন্তু কাজ করবে না। তো আপনি যখন টেস্ট করবেন তখন অবশ্যই 600 পিক্সেল পর্যন্তই টেস্ট করবেন, এর বাইরে টেস্ট করে আপনার লাভ হবে না, কারণ সেটা তখন কাজ করবে না, ঠিক আছে। সো এখানে কি দেই আমরা, হচ্ছে এইখানের আশেপাশে দেই, অথবা ঝামেলা এড়াতে আমরা এটাও করতে পারি যে আমাদের ফুল একদম 0 করে দিলে এরকম হচ্ছে। এন্ড দেন আমাদের যদি এখান থেকে উইথটাকে আমরা 100% করে দিই, সরি হ্যাঁ, উইথ 100% করে দিলে এরকম হচ্ছে। আর এইখানে এটা এরকম হচ্ছে, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমরা আমাদের স্টাইলটা কিরকম হবে, মেনুর স্টাইলটা কিরকম হবে। যাই হোক, আমাদের এখানে মেনুর অবস্থা এখন এরকম আছে 600 পিক্সেলের মধ্যে, এটা এরকম আছে, থাকুক। আমরা হয়তো বা ফার্দার ইমপ্রুভ করবো। এখানে একটা ঝামেলা রয়ে গেছে, দেখেন এই জায়গাটাতে আমি একটু দেখাই। এখানে একটা ঝামেলা রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যেটা, এটা মাঝখানে এই দাগটা দেখতে খুবই বাজে লাগে। তো আমরা এখানে গিয়ে যেটা করব যে একটু নিচের দিকে চলে যাই। সেকেন্ড, আচ্ছা এখানে কোনো একটা জিনিস সমস্যা হচ্ছে, কোনো একটা জায়গায় ঝামেলা হচ্ছে, কোনো একটা সিএসএস এর কিছু একটা এক্সট্রা চলে এসেছে এখানে, এইটা মনে হয় এক্সট্রা, সম্ভবত এটা এটা এক্সট্রা চলে এসেছে। হুম, এবার ঠিক আছে, পারফেক্ট, কাজ করছে। এন্ড আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটাকে তুলে দিতে হবে। তো আমরা লাস্ট চাইল্ড আছে, এন্ড এখানে আমরা যেটা করব সে ট্রান্সফর্ম না, এটাকে আমরা অপাসিটি 0 করে দিই। এন্ড হ্যামবার্গার মেনুর যে
চাইল্ড, সেকেন্ড চাইল্ড আছে, এই সেকেন্ড চাইল্ডটাকে এরকম করে দিলাম। ঠিক আছে, এখন এটা দেখতে কিন্তু আরো স্মুথ, আরো পারফেক্ট মনে হচ্ছে। ফাইন, এখন কি করবো আমরা, এই হেডারের যে পার্টটা সেটা তো আমাদের হলো। আপনি চাইলে মেনুটাকে আরো বেশি অপটিমাইজ করতে পারেন, আরো বেশি সুন্দর করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এটাকে কতটুকু পারফেক্ট করতে চাচ্ছেন। সো এটা আপনার কাজ থাকলো। তো আমরা এর পরবর্তীতে অন্য যে সেকশনগুলো আছে সেগুলো খুব দ্রুত রেসপন্সিভ করব। এবং এইখানে মেনু নিয়ে কাজ করার সময় অনেক ধরনের ঝামেলা হয়েছে, অনেক ধরনের ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হয় সেটা হয়। এবং সিএসএস এর এই ইস্যুগুলো অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা বড় বড় প্রজেক্ট করতে যাই সেই ক্ষেত্রে প্রয়োজন হয়, মানে আহ, মনে রাখা দরকার হয়। কারণ যখনই ঝামেলা হয় তখন আপনি যখন শিখেন ওইখান থেকে ওই ঝামেলাটা পরবর্তীতে আর করার চান্স থাকে না। এবং আমরা দেখলেন যে আমি এখানে মেনু যে আইকনটা আছে এখানেও এটাকে কিন্তু তেমন সুন্দর মতো দেখালাম না। তো যার কারণে আপনি এটাকে আরো অপটিমাইজ করার চেষ্টা করবেন, এই যে যেরকম আমাদের ফিগমাতে আছে সেরকম করে। সো এবার আমরা এরপরে আমরা এটা নিয়ে কাজ করব।